আসসালামু আলাইকুম। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি। আমরা মুসলমান দাবি করি। আমরা হজ ফরজ হলে হজ করি, যাকাত ফরজ হলে আমরা যাকাত প্রদান করি, রমজান মাসের রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এর ভিতরেই কিন্তু ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। কিছু কিছু ক্ষেত্রে ইসলাম মানলাম, আবার অনেক ক্ষেত্রে ইসলাম মানলাম না। এটা কিন্তু মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ হচ্ছে ইসলামকে পরিপূর্ণভাবে লালন এবং পালন করা, অন্তরে বিশ্বাস করা, অন্তরের বিশ্বাস অনুযায়ী কাজে পরিণত করা। এরই নামই হচ্ছে ঈমান। আপনি বিশ্বাস যদি না করেন, পালন করেন, তাহলে কিন্তু আপনার ঈমানদার হবেন না। অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করে দেখাতে হবে। কাজের প্রমাণ দ্বারা বাস্তবায়ন করতে হবে। এরই নামই হচ্ছে ঈমান। আপনি আমি আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর আইন চাই না। তাহলে আপনি আমি কিভাবে মুসলমান? মুসলমান হচ্ছে যিনি আল্লাহর নিকট নিজেকে সারেন্ডার করেছেন। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নিকট নিজেকে সফর্দ করা, আল্লাহর নিকট সারেন্ডার করা। এরই নামই হচ্ছে মুসলমান। দুনিয়াতে ইসলামের হুকুম আহকাম সব কিছু মানি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, এটা মানি না। তাহলে মুসলমান দাবি করা যাবে না। মুসলমান দাবি করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর সব হুকুম আহকাম মেনে চলতে হবে, এবং সেটা রাষ্ট্রে যাতে পালন করা যায়, রাষ্ট্রে যাতে বিস্তার করা যায়, ওই অনুযায়ী যেন রাষ্ট্র পরিচালনা করা যায়, সেই ব্যবস্থা করতে হবে। কারণ আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আমি একমাত্র আইনদাতা, আমি একমাত্র হুকুমদাতা। এই আসমান জমিন আমার, এই আসমান এবং জমিনে হুকুমও চলবে আমার। কিন্তু অনেকে আবার বলেন গণতন্ত্র ইসলামকে সাপোর্ট করে, আর ইসলাম কি গণতন্ত্রকে সাপোর্ট করে? দেখেন, গণতন্ত্রের অনেক ভালো দিক রয়েছে, যেগুলো ইসলামের সাথে মিল রয়েছে। গণতন্ত্রে আইনের অধিকারের কথা বলা রয়েছে। গণতন্ত্রে কোনো অনিয়ম করা যাবে না, সেটা বলা রয়েছে। গণতন্ত্রে নারীর অধিকারের কথা বলা রয়েছে। গণতন্ত্রে বৈষম্য করা যাবে না, সেটা বলা আছে। গণতন্ত্রে অনেক কিছুই ভালোর দিক রয়েছে, যেগুলো ইসলামের সাথে মিল রয়েছে। আবার অনেক কিছু রয়েছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, সেগুলোকে আমরা মানি না এবং সেগুলোর আমরা বিরোধিতা করি। শরিয়া আইনকে অনেকে ভয় পায়। আরে ভাই, শরিয়া আইন
যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় তো ভয়ের কিছু নেই। শরিয়া মানে আইন, ইসলামের হুকুম হুকাম, রীতিনীতি, আল্লাহ রাসূলের আদর্শ, এগুলোই হচ্ছে শরিয়া। শরিয়াতে বলা হয়েছে সকল মতাদর্শের লোকদেরকে নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। সবাই এদেশের জনগণ, যে যেটা পাওয়ার উপযুক্ত তাকে সেটাই দিতে হবে, এখানে কোনো বৈষম্য করা যাবে না। ইসলাম এমন শিক্ষা দিয়েছে, একজন হিন্দু লোককে হিন্দু বলা যাবে না, হিন্দু বলার কারণে যদি তার মনে কষ্ট হয়, তার নামই হচ্ছে ইসলাম।